নমস্কার দর্শক বন্ধুরা, আজকের আমাদের এই চ্যানেলের প্রতিবেদন হলো রথযাত্রা। আজকে এই চ্যানেলে রথযাত্রার পূর্ব ইতিহাস, প্রাচীন ঐতিহ্য সম্পর্কে বর্ণনা করব। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটার পাশে থাকবার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। রথযাত্রা হলো ওড়িশার সবচেয়ে প্রাচীনতম এবং সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে একটি, এবং শুধু উড়িষ্যার নয়, হিন্দু ধর্মাবলম্বী যে কোনো মানুষের কাছেই এই রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি উৎসব। তবে উড়িষ্যার পুরী রাজ্যেই এটি সবচেয়ে বড় করে পালন করা হয়, যদিও এখন অনেক জায়গাতেই রথ উৎসব অনেক বড় করে পালন করা হয়, যেমন পশ্চিমবঙ্গের মাহেশ, ইস্কন এইসব জায়গাতেও অনেক বড় করে রথ ধুমধামের সাথে পালন করা হয়ে থাকে। এই দিন প্রভু জগন্নাথ তার নিজের ভাই এবং বোন অর্থাৎ বলরাম এবং সুভদ্রার সাথে সব ভক্তদের সাথে একসাথে এই রাস্তায় নেমে এসে এই পথযাত্রায় সামিল হন। কথিত আছে এই রথযাত্রার দড়ি একবার হাতে নিলে অনেক পুণ্য অর্জন করা যায়। সেই জন্যই তো দিক দিগান্ত থেকে, সারা বিশ্ব থেকে বিভিন্ন মানুষ এই রথের দড়ি ধরবার জন্য পুরীতে বা বিভিন্ন অন্য জায়গায়, যেমন বললাম ইস্কন বা মাহেশে সামিল হয়ে থাকেন। চলুন দেখে নিই এই পবিত্র উৎসবের ইতিবৃত্ত। রথযাত্রার বর্ণনা পাওয়া যায় ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং কপিলা সংহিতায়। উৎসবের বর্ণনা 1300 শতাব্দী থেকে ইউরোপীয় পর্যটকদের বিভিন্ন বর্ণনাতে উল্লেখ করা হয়েছে। 1700 শতাব্দীর বিভিন্ন প্রাণবন্ত এবং উল্লেখযোগ্য লেখনীতেও ধরা পড়েছে এই রথযাত্রার বিভিন্ন বর্ণনা। জগন্নাথ, বলরাম অর্থাৎ বলভদ্র এবং সুভদ্রার 3টি রথ প্রতি বছর নির্দিষ্ট গাছের অর্থাৎ নিম গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়, যেমন ফাঁসি, ধৌসা ইত্যাদি বিভিন্ন নামে এগুলো পরিচিত। এগুলি প্রথাগতভাবে দশাপল্লা বা দাস্যপল্লা আর প্রাক্তন রাজ্যগুলো থেকে বিভিন্ন ছুতরদের একটি বিশেষজ্ঞ দল দ্বারা নিয়ে আসা হয়। এই ছুতরদের যে দল দ্বারা এই কাঠ নিয়ে আসা হয়, তারাও এটি বংশ পরম্পরায় এই কাজ করে থাকেন। একই কারণে কাঠগুলি ঐতিহ্যগতভাবে মহানদীতে ভেলা হিসাবে ভেসে আসতে দেখা যায়। এগুলি পুরীর কাছে সংগ্রহ করা হয়, তারপর সড়ক পথে পরিবহন করা হয়। 3টি রথ নির্ধারিত বিভিন্ন অনন্য শৈলীতে সজ্জিত করা হয়। শতাব্দী ধরে অনুসরণ করা বড় রান্ডা অর্থাৎ গ্র্যান্ড অ্যাভিনিউতে এই রথগুলোকে দাঁড় করিয়েই সজ্জা সম্পূর্ণ করা হয়। রথগুলি মন্দিরের পূর্ব দিকের প্রবেশদ্বারের কাছে প্রশস্ত পথ জুড়ে সারিবদ্ধভাবে সিংহদ্বারের কাছে রাখা হয়। প্রতিটি রথের চারপাশে 9টি পার্ব দেবতা রাখা হয়। আঁকা কাঠের মূর্তি রথের পাশে বিভিন্ন দেবদেবীর প্রতিনিধিত্ব করে। প্রতিটি রথে একটি সারথি এবং 4টি ঘোড়া রাখা হয়। চন্দন যাত্রা বা চন্দন উৎসব একটি 42 দিনের সময়কাল, যা রথের নির্মাণ কাজের শুরুকে চিহ্নিত করে। সময়কাল অর্ধেক ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগ তার মানে 21 দিন নিয়েই গঠিত। প্রথমার্ধটি বাহার চন্দন নামে পরিচিত, যেখানে সভাপতিত্বকারী দেবতাদের প্রতিনিধি চিত্রগুলি বর্ণাঢ্য শোভাযাত্রায় বের করা হয় এবং প্রতিদিন নরেন্দ্র ট্যাঙ্কে একটি আনুষ্ঠানিক নৌকাযাত্রা করা হয়। এই দেবতাদের মধ্যে রয়েছে মদনমোহন অর্থাৎ জগন্নাথ, রামকৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী এবং পঞ্চপাণ্ডব, 5টি প্রধান শিবের মন্দিরের প্রধান দেবতা। পরেরটি হলো ভিতর চন্দন, বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ে গঠিত, যা জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। রথের নির্মাণ শুরু হয় অক্ষয় তৃতীয়ায়। বৈশাখের
উজ্জ্বল পাক্ষিকের তৃতীয় দিনে আনুষ্ঠানিক অগ্নি পূজার মাধ্যমে এটি পুরী রাজার প্রাসাদের সামনে এবং পুরী মন্দিরের মূল অফিসের বিপরীতে ঘটে থাকে। পরে দেবতারা ট্যাঙ্কের মাঝখানে একটি ছোট মন্দিরে জল এবং চন্দন কাঠের পেস্ট, ঘ্রাণ এবং ফুলে ভরা পাথরের টবে একটি আনুষ্ঠানিক স্নান করানো হয়। এই চন্দন উৎসবের সমাপ্তি হয় স্নান যাত্রা বা স্নান উৎসবের মাধ্যমে, যা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। দেবতা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 108টি পাত্র জল দিয়ে চান করানো হয়। এরপর প্রায় 2 সপ্তাহ ধরে প্রতীকীরা প্রথাগতভাবে অসুস্থ থাকে, সেই জন্য তাদের জনগণের দৃষ্টি থেকে আলাদা রাখা হয়। শুধুমাত্র 3টি বিশেষ পটচিত্র, যা স্টার্চ বা মাড দিয়ে শক্ত করা কাপড়ের ওপর প্রাকৃতিক রঙের ঐতিহ্যবাহী ওড়িয়া চিত্র, যা আনসারা প্যাটিস নামে পরিচিত, তা একটি বাঁশের পর্দায় ওপর টাঙানো হয়, যাতে তারা দর্শকদের দৃষ্টি থেকে আলাদা রাখতে পারে। এই সময় দেবতাদের তাদের নিজেদের অস্বস্তি নিরাময়ের জন্য শুধুমাত্র শিকড়, পাতা, বেরি এবং ফল দেওয়া হয়। এই আচারটি জনগণের আড়ালেই করা হয় এবং এই প্রথাটি জগন্নাথ ধর্মের উৎপত্তি বা বিবর্তনে শক্তিশালী উপজাতীয় উপাদানগুলির একটি অনুসারক হিসাবে চিহ্নিত করা হয়। আদিবাসী উপাসক বিশ্ব বসু, যিনি ছিলেন শিকারীদের প্রধান, এবং ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতির কন্যা ললিতার বংশধররা, যারা দৈত্যাবতী বা দৈতাস নামে পরিচিত, তারা এই সুস্থতার সময় এবং রথযাত্রা বা রথের উৎসবের পুরো সময়কালে দেবতাদের সেবা করবার একচেটিয়া অধিকার পান। গন্ডিচা মন্দির থেকে দেবতাদের রথগুলি মূল মন্দিরে ফিরে আসার পর দেবতাদের সোনার অলঙ্কারে সজ্জিত করা হয় এবং রথে পূজা করা হয়। এই উদযাপন সোনা বেশ নামে পরিচিত। এই অনুষ্ঠানটি প্রথম রাজা কপিলেন্দ্র দেব 1460 সালে শুরু করেছিলেন। যখন তিনি যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এসেছিলেন, তখনই তিনি জগন্নাথকে এই স্বর্ণ দান করেছিলেন। প্রায় 208 কেজি সোনা আর গয়নায় তাকে সজ্জিত করা হয়েছিল। এখনো পর্যন্ত ঐতিহ্য হিসাবে এই উৎসবটি ধুমধামের সাথে পালন করা হয়। 2014 সালে প্রায় 9 লক্ষ ভক্ত 9 জুলাই অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সাক্ষী ছিলেন। এই সোনাবেশ উৎসবটি 24 সালে 16 জুলাই পালন করা হবে। জগন্নাথ মন্দিরে বিভিন্ন ধরনের সেবক নিয়োগ করা হয়, যারা রথে তাদের সেবা প্রদান করে থাকেন। এদের মধ্যে উল্লেখ্য হলো সুরা, মহাসুরা, ডাহুকা, দৈত্যাপতি, পুষ্পপালক, বনতী, খেলোয়াড় ইত্যাদি। এর মধ্যে ডাহুকারা বলি নামক এক ধরনের গান রচনা করে থাকেন। রথযাত্রার উর্বরতা এবং জীবনী চক্রের প্রতীকী অভিব্যক্তি হওয়ায় ডাহুকার গাওয়া এই বলিতে বৌদি গান রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে ডাহুকা বলি গান না হলে রথ সরে না। এই গানগুলো প্রকাশ্যে গাওয়া হয় কোনো ধরনের গানের কথা না ধরে। ডাহুকা উৎসবের সময় রথের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। এরপর বনতী খেলোয়াড় যেটি বললাম, এই বনতী হলো একটি প্রাচীন শিল্প, যেখানে একজন ব্যক্তি আগুনে লাগানো বলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দড়ির শেষ প্রান্তে বেঁধে রাখে। প্রতি বছর রথযাত্রার সময় ভক্তরা জগন্নাথকে তুষ্ট করতে এই বনতী পরিবেশন করে থাকেন। বনতীর সাথে সংযুক্ত ছুরি এবং আগুনের গোলাগুলো গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে দেবতার শোভাযাত্রায় রং যোগ করে। এরপর হেরা পঞ্চমী হলো পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার সময় পালন করা একটি বিশেষ অনুষ্ঠান। এটি দেবী লক্ষ্মীর আচার হিসাবে পরিচিতি লাভ করেছে। রথযাত্রার পঞ্চম দিন অর্থাৎ আষাঢ়ের উজ্জ্বল পাক্ষিকের পঞ্চম দিনটি হেরা পঞ্চমী নামে পরিচিত। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ
তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে ঐশ্বরিক অস্ত্র সুদর্শনা সহ তার স্ত্রী মহালক্ষ্মীকে রেখে একটি ঐশ্বরিক ভ্রমণে বেরোন। দেবী দেবতার প্রতি ক্রোধ প্রকাশ করেন। তিনি সুবর্ণা মহালক্ষ্মীর আকারে একটি পালকিতে চড়ে গন্ডিচা মন্দিরের আদাপা মণ্ডপে যান এবং তাকে তাড়াতাড়ি মন্দিরে ফিরিয়ে আসার জন্য আহ্বান জানান। তাকে খুশি করার জন্য দেবতা তার অজ্ঞান মালা, অর্থাৎ যেটাকে আমরা সম্মতির মালাও বলতে পারি, সেটি নিবেদন করে তাকে স্বীকার করেন। দেবীকে ক্রোধান্বিত দেখে সেবকরা গন্ডিচা প্রধান দরজা বন্ধ করে দেন। মহালক্ষ্মী নাকচানা গেট দিয়ে মূল মন্দিরে ফিরে আসেন। একটি অনন্য আচার অনুষ্ঠানে দেবী তার পরিচারককে নন্দী ঘোষ রথের একটি অংশ ক্ষতিগ্রস্ত করার আদেশ দেন। এরপরেই গন্ডিচা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের আড়ালে লুকিয়ে থাকেন। কিছু সময় পর তিনি গোপনে তার বাড়ির মন্দিরে পালিয়ে যান, হেরা গহ্বরী লেন নামে পরিচিত একটি পৃথক পথ দিয়ে। অনন্য আচারটি জগন্নাথের লক্ষ লক্ষ ভক্তরা প্রত্যেক বছর উপভোগ করে থাকেন। শ্রীমন্দিরের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে এই হেরা পঞ্চমীর আচারের উল্লেখ স্কন্দ পুরাণে পাওয়া যায়। মন্দিরের ইতিহাস অনুসারে মহারাজা কপিলেন্দ্র দেবের সময় এই উৎসব শুরু হয়েছিল। তার রাজত্বের আগে এই হেরা পঞ্চমী অনুষ্ঠানটি মন্ত্রপাঠের মাধ্যমে একটি প্রতীকী উপায় পালন করা হতো। মালাদা পঞ্জিতে বর্ণনা করা হয়েছে যে রাজা কপিলেন্দ্র দেব সোনার তৈরি মহালক্ষ্মীর মূর্তি প্রবর্তনের মাধ্যমে এই প্রথাটিকে প্রতিস্থাপিত করেছিলেন এবং উদযাপনকে আরও বাস্তবসম্মত করে তুলেছিলেন। আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওতে আমরা এই রথযাত্রার যত নিয়ম আছে, যেটা আপনারা বাড়িতে পালন করতে পারবেন, বা এর সময়সূচি, তিথি, এই সম্পর্কে আলোচনা করব বিস্তরে। ধন্যবাদ পাশে থাকার জন্য, বা পরবর্তীতেও আমাদের সাথে থাকবার জন্য। এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।